কি শেষ হয়েছে? টিপি মেসেজ করা, ভয়েস মেসেজ দেওয়া, জানু কি করো, বেবি কি করো, সোনা কি করো, তুমি লক্ষ্মী কোথায়, তুমি তুমি কি খাইছো, তুমি কি ভালো আছো, তুমি কি শুয়ে আছো, তুমি কি চিক পড়াং হয়ে শুয়ে আছো, নাকি বইসা আসছো, নাকি ডিগবাজি খাইতেছো, এগুলা বলা শেষ হয়েছে তোমাদের? আরে ভাই, একটা মেয়ে তোমার ভালোই বাসে না, একটা মেয়ে তোমার জীবনও কোনো দিন তোমাদের ভালোবাসিই বলে নাই, তোমরা ওই মেয়েদের সাথে চ্যাটিং করে কয়েকদিনের মধ্যেই পাগল হয়ে যাও। হ্যাঁ, আজ পর্যন্ত যেই মেয়ে তোমারে ভালোবাসি বললো না, হ্যাঁ, তো সেই মেয়ের জন্য তোমরা এত পাগল হয়ে থাকো কেন? তোমরা ভাইবেই নাও যে ওই মেয়েও তোমারে ভালোবাসে। ভাই, ভালোবাসা যদি থাকে না, তবে তাকে অনুভব করাও, ঠিক আছে? লুকায়া রাইখো না। ওকে, আমি সুন্দর করে একটা কথা বলি, ঠিক আছে? এখন একটু সুন্দর করে বলি, যাতে তোমাদের মানে মাথায় ঢুকে। আর তুমি করে না বলাটাই উচিত, কারণ এখানে অনেক মুরব্বী টুরব্বিও থাকতে পারে। যে যাই হোক, মানে শুনেন, ভালোবাসা যদি থাকে না, তবে তাকে অনুভব করান, ঠিক আছে? লুকায় রাখবেন না। ওকে, আমি মেয়েদের উদ্দেশ্যও বলতেছি, ভাই মেয়েরাও শুনো। ওকে, ভালোবাসা, রাগ, অভিমান, এই অনুভূতিগুলো না ভাই খুব সূক্ষ্ম, ঠিক আছে? কিন্তু সম্পর্কের ভিত গড়তে না এগুলোর ভূমিকা না অপরিসীম। আমরা অনেকেই ভাবি সে তো বুঝবে, কিংবা আমি কিছু না বললেও না ও জানে, কিন্তু বাস্তবতা হলো ভাই, মানুষ সৃষ্টিকর্তা না, অন্তর্যামীও না। আরে ভাই, না বললে, না বোঝাইলে, না প্রকাশ করলে সে কখনোই জানবে না আপনি ভিতরে ভিতরে কতটা ভালোবাসেন, কতটা ভেঙে পড়েছেন, কিংবা কোথায় কষ্ট পাচ্ছেন। ভালোবাসা মুখ ফুটে বললে তবেই তার গভীরতা স্পষ্ট হয় রে ভাই। যার জন্য বুক ভরা অনুভূতি তোমাদের, তাকে সেটা না জানাইলে সে কিভাবে বুঝবে যে আপনার দিনগুলা শুরু হয় ওকে ভাবা দিয়ে আর শেষ হয় তার মুখটা কল্পনা করে? यही नहीं, अभी और सुनिए। আপনি যদি তাকে না বলেন, সে জানবে না যে তার একটুখানি মন খারাপ আপনার পুরো দিনটারে বিষণ্ণ করে দিতে পারে। আপনি যদি চোখ নামায় রাখেন, সে বুঝবে না ভাই আপনার চোখের ভাষা, ঠিক আছে? তাই না বলা কথাগুলা চেপে না রেখে এক সময় বলা দরকার, একেবারে খোলাখুলিভাবে, নির্ভয়। ওকে, এটা মেয়েদেরকে বেশি, স্পেশালি আমি মেয়েদেরকে ইঙ্গিত করে বলতেছি। ওকে, মেয়েরা যদি ভিডিওটা দেখা থাকো, যদিও কোনো মেয়েটে আমার ফেসবুকে তেমন একটা অ্যাড নাই, যাই হোক, ভাগ্যবশত যদি দেখা বসে আর কি। আচ্ছা, যাই হোক, মানে দেখো, শুনেন, একজন মানুষকে যখন আপনি সত্যি ভালোবাসেন, তখন শুধু তার পাশে থাকলেই দায়িত্ব কিন্তু শেষ হয়ে যায় না। তখন দরকার হয় তার সঙ্গে সত্যি সত্যি কিন্তু যুক্ত থাকা, মানে কথায়, আচরণে। রাগ হলে সেটা বোঝাতে হবে, কিন্তু আঘাত না দিয়ে ভাই। হ্যাঁ, অভিমান হলে সেটা শেয়ার করতে হবে, কিন্তু অপমান করা যাবে না, অপমান না করে করতে হবে। সম্পর্ক মানে শুধু একসঙ্গে থাকা নয়, একে অপরকে বোঝার চেষ্টা করাও, এটা কিন্তু সম্পর্কের মধ্যে পড়ে, এটা দায়িত্ব। অনেক সময় আমরা এমন করি, কষ্ট পেয়ে চুপ করে থাকি, মুখ ফিরিয়ে নেই, ভেবে নেই সে হয়তো বুঝে যাবে। কিন্তু আমরা যাকে ভালোবাসি, সে যদি ঠিকঠাক বুঝতে না পারে, ভুল বোঝে, কিংবা দূরে সরে যায়, তখন কষ্টটা দ্বিগুণ হয়ে দাঁড়ায়। একটা সময় দেখা যায় অনেক দিনের না বলা কথা, অভিমান, অপূর্ণতা মিলে এমন একটা দেয়াল দাঁড়ায় গেছে ভাই, যেটা পুরনো, মানে আর সম্ভব হয় না, যেটা ফুলফিল হওয়া সম্ভবই হয় না, ঠিক আছে? তার চেয়ে ভালো একটু সময় বের করুন, হয়তো দিন শেষে ক্লান্ত শরীর নিয়েই একটা সন্ধ্যা পাশে বসে কাটান। কোনো ফোন, কোনো কিচ্ছু নয়, শুধু দুইজনে চোখে চোখ রেখে বলুন আপনার কথা, ঠিক আছে? জিজ্ঞেস করুন তার
মনের ভেতর জমে থাকা প্রশ্নগুলা, ছোটখাটো ভুল বোঝাবুঝিগুলা কাটিয়ে তুলুন আন্তরিকতায়, ঠিক আছে? রাগারাগি করে না। সম্পর্ক মানেই তো বোঝাপড়ার একটা বুনন, তাই না? যেখানে প্রতিটা সেলাই কিন্তু সত্যি কথা, খোলা মন আর অটুট বিশ্বাস দিয়ে গাঁথা হয়। মনে রাখবেন, আপনি চাইলেই কাউরে ভালোবাসতে পারেন, কিন্তু সেই ভালোবাসা টিকিয়ে রাখতে হলে প্রয়োজন খোলামেলা যোগাযোগ, মানসিক সহমর্মিতা আর দুইজনের সমান চেষ্টা। সম্পর্ক কখনো একতরফা কিন্তু হয় না, তাতে কিন্তু সম্পর্ক টিকেও না। আপন মানুষটিকে সময় দেন, তাকে বোঝার চেষ্টা করুন, আর নিজের মনের কথাও স্পষ্ট করে বলুন। না বলা কথাগুলোও এক সময় বিষ হয়ে জৈমা থাকে ভাই, ঠিক আছে? আর তা থেকেই জন্ম নেয় দূরত্ব। ভালোবাসা থাকলে তা প্রকাশ করেন, অভিমান থাকলে তা ভাগ করেন, অভিযোগ থাকলে সমাধানের পথ খুঁজুন। তাহলেই সম্পর্কগুলা বাঁচে, বাড়ে, গভীর হয়। সবশেষে শুধু একটা কথাই বলবো, ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলার চেয়ে বড় কষ্ট কিন্তু ভাই পৃথিবীতে খুব কম আছে, ঠিক আছে? তাই যতদিন কাছে আছেন ততদিন তাকে অনুভব করান তিনি কতটা আপনার আর আপনি কতটা তার। শুধু মেসেজ করলে, ভয়েস মেসেজ দিলে হবে না, একটু লুতুপুতু চ্যাটিং মেটিং করলে হবে না, মনের ভাষা প্রকাশ করতে হবে। আপনি তাকে ভালোবাসেন সেটা বোঝান, সেটা বলুন, প্রকাশ করুন। না বললে বুঝবে কীভাবে? সে তো খোদা না, সে তো মনীষী না, সে তো দরবেশ না যে আপনার মনের খবর বুঝা ফেলবে, তাই না? সো যাই হোক, তো আজকের মতো এতটুকুই। অনেক কথা বলে ফেলছি, অনেক পেঁচাল পেড়া ফেলছি, আর পারতেছি না। আচ্ছা যাই হোক, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।